রাধে রাধে বন্ধুরা, নমস্কার সকলকে। গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, আর আমরাও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি। আজকে আমি তৈরি করছি অসম্ভব সুস্বাদু এবং মজাদার একটি রেসিপি, এবং আজকের রেসিপিটাও কিন্তু পুজো স্পেশাল। বন্ধুরা, আমরা পূজা পার্বণে মেলায় গেলে কিন্তু জিলাপি, বাদাম, সেই সাথে খাজা খেতে কিন্তু একদমই ভুলি না। তো ঠিকই ধরেছেন, আজকে আমি তৈরি করছি পারফেক্ট খাজা। আর বাজার থেকে বা মেলায় গিয়ে দোকান থেকে এইভাবে খাজা কিনে খেতে হবে না, যদি বাড়িতে আপনারা সঠিক পরিমাপ সহ এইভাবে খাজা তৈরি করতে জানেন। তো দেখুন, অসংখ্য লেয়ারযুক্ত মুচমুচে খাজা বাড়িতেই তৈরি করে নিয়েছি। প্রত্যেকটা খাজা কিন্তু খুবই সুন্দর হয়েছিল খেতে এবং দারুণ মুচমুচে। তো খাস্তা খাজা খেতে হলে কিন্তু আর দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই, বাড়িতেই খুব সহজে তৈরি করে নেওয়া যাবে। তো আশা করছি বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে, এবং বেশ কিছু সিক্রেট টিপস এই রেসিপির মধ্যে আমি শেয়ার করেছি। তো এই টিপসগুলো ফলো করলে কিন্তু আপনারাও বাড়িতে এরকম পারফেক্ট খাজা তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন আপনাদেরকে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর মুচমুচে হয়েছে এবং কতটা রসালো হয়েছে। দেখুন কত সুন্দরভাবে রস ঢুকেছে এবং কতটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে, তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা, খাজা তৈরির জন্য সবার প্রথমে আমার যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে ময়দা। তো দেখুন, এখানটা একটা পাত্র নিয়ে নিয়েছি এবং এখানটা আমি এই কাপ মেপে কিন্তু ময়দা নিয়ে নিচ্ছি। তো আমি এই কাপে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ময়দার পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন। এইবারে বন্ধুরা, আমি এর মধ্যে যে উপকরণটি দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে 1 চিমটে পরিমাণ সন্দক লবণ, বা আপনারা যে কোনো খাওয়ার যে সাদা লবণ হয় সেটাও দিতে পারেন। এইবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি তেল। আপনারা তেলের পরিবর্তে ঘি দিয়েও কিন্তু ময়াম দিতে পারেন, তবে আমি কিন্তু এখানটায় তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, মানে আমি 1 হাতা পরিমাণ দিয়ে দিয়েছি। এইবারে খুব ভালোভাবে হাতের সাহায্যে কিন্তু আমি এখানটায় মাখিয়ে নেব। বন্ধুরা, আজকের এই খাজার ময়ামটা কিন্তু আমি একটু ভিন্নভাবে এবং খুব সহজেই দিয়ে দিচ্ছি। দেখুন, আমি সবার প্রথমে তেল দিয়ে দিয়েছি এবং সেই সাথে দিয়ে দিয়েছি এখানটা আমি জল। তো জল দিয়ে কিন্তু আমি ডোটাকে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। এতে করে তেল এবং জল খুব ভালোভাবে ফেটিয়ে যাবে এবং মিক্সড আপ হয়ে কিন্তু পারফেক্ট খাজার ডো তৈরি হয়ে যাবে। তো ডোটা কিন্তু খুব বেশি একটা শক্ত তৈরি করা যাবে না, মাঝামাঝি লেয়ারে রাখতে হবে। তো বন্ধুরা, আজকের এই খাজা তৈরিতে কিন্তু কোনো রকম ময়াম দেওয়ার ঝামেলা নেই। কোনো রকম ময়াম ছাড়াই কিন্তু তৈরি করে নেব মুচমুচে খাস্তা রসালো খাজা। তো দেখুন, খুব ভালোভাবে কিন্তু অনবরত এইভাবে হাতের সাহায্যে ঘুরতে হবে। এতে করে কিন্তু খাজা তৈরির যে ডোটা হবে সেটা খুব পারফেক্ট হবে এবং খুব সুন্দর মচমচে হবে। তো যাই হোক, দেখুন এদিকে কিন্তু ডোটা আমি খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। খুব বেশি একটা নরমও নয়, আবার খুব একটা শক্তও নয়, মাঝামাঝি টেক্সচারে রাখতে হবে। তো দেখুন, আশা করছি দেখেই বুঝতে পারছেন। তো এদিকে ডো তো রেডি করে নিয়েছি। এবার ডোটাকে আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো, এতে করে ডোটা পারফেক্টলি সেট হয়ে যাবে। তো বন্ধুরা, ডোটা যতক্ষণ রেস্টে থাকবে সেই ফাঁকে কিন্তু আমি শিরাটা তৈরি করে নেব। তো দেখুন, এদিকে শিরা তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এইবারে বন্ধুরা, আমি যে কাপ মেপে ময়দা নিয়েছিলাম সেই কাপ মেপে আমি নিয়ে নিচ্ছি এখানটায় চিনি। তো এখানটায় কিন্তু আমি 1.5 কাপ পরিমাণ চিনি নিয়ে নেব। তো বন্ধুরা, এইবার এতে আমি দিয়ে দিচ্ছি জল। তো দেখুন, এখানটা আমি যে কাপ মেপে চিনি নিয়েছি সেই কাপ মেপেই কিন্তু 1 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। 1.5 কাপ পরিমাণ চিনির জন্য কিন্তু 1 কাপ পরিমাণ জলের প্রয়োজন। তো এখানটা আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। এইবার এতে ফ্লেভারের জন্য আমি দিয়ে দিয়েছি 2টো গোটা এলাচ ফলকে মাঝ বরাবর ফাটিয়ে। এই এলাচের ফ্লেভারটা কিন্তু খাজার স্বাদটাকে ভীষণই বাড়িয়ে তোলে। এবং বন্ধুরা, খাজা তৈরির জন্য যে শিরাটা আমরা তৈরি করব সেটা কিন্তু খুব একটা পাতলা শিরাও নয়, আবার খুব একটা গাঢ় নয়, মানে মাঝামাঝি টেক্সচারে রাখতে হবে। তো এবারে চিনিটা মেল্ট হবে এবং বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো বন্ধুরা, দেখুন এদিকে কিন্তু শিরাতে খুব সুন্দরভাবে বলক চলে এসেছে। এইবারে খুব ভালোভাবে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবং বন্ধুরা, আপনাদেরকে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি যে শিরাটা কেমন টেক্সচারে রাখছি। দেখুন, খুব একটা আঠালো নয়, আবার খুব একটা পাতলা নয়। তো যাই হোক, শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি শিরাটাকে নামিয়ে একটা পাত্রে ঢাকা দিয়ে রাখবো। তো বন্ধুরা, দেখুন এদিকে খাজা তৈরির জন্য শিরা তো রেডি এবং সেই সাথে ডোটাও দেখুন কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। তো 10 মিনিট পর আপনাদের সামনে ফিরে এসেছি। এবারে ডোটাকে দেখুন হাত দিয়ে একটু মুথে নিয়ে এবার এ থেকে আমি লেচি কেটে নিচ্ছি। ছোট ছোট রুটি তৈরি করার জন্য যেরকম লেচির আকার হয় সেই আকারে লেচি কেটে নিয়েছি। এবারে লেচিগুলোকে আমি বেলে নেব। তো বন্ধুরা, এই খাজা তৈরির ক্ষেত্রে কিন্তু এই
রুটির মতো করে লেচিগুলোকে বেলে নিতে হবে এবং লেয়ারটা খুবই পাতলা রাখতে হবে। তো দেখুন আমি উপর দিয়ে একটু ময়দা গুঁড়ো ছড়িয়ে দিয়ে খুব ভালোভাবে আমি এক একটা লেচি বেলে নেব। যতটা ভালো পাতলা আপনি বেলতে পারবেন তত কিন্তু এই খাজার লেয়ারগুলো পারফেক্ট হবে। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে বেলে নিচ্ছি এবং খুবই পাতলা করে বেলে নেব। আমি বাড়িতে একবার এইভাবে খাজা তৈরি করে দেখবেন, কোনো রকম ঝামেলা নেই, কোনো রকম ময়াম দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু পারফেক্ট মুচমুচে রসালো খাজা বাড়িতেই তৈরি হয়ে যাবে। তো দেখুন কত সুন্দরভাবে আমি কিন্তু বেলে নিয়েছি, একেবারে এপাশ ওপাশ যেন মুখ দেখা যাচ্ছে, এতটাই পাতলা হয়েছে। তো এইভাবে আমি বাকি লেচিগুলো কিন্তু বেলে নেব। তো বন্ধুরা সেম একইভাবে কিন্তু আমি বাকি লেচিগুলো থেকেও খুব সুন্দরভাবে পাতলা রুটি তৈরি করে নিয়েছি। এবারে দেখুন এখানটা আমি খাজা তৈরির জন্য একটা ক্রিমি টেক্সচারের ব্যাটার তৈরি করব। সেই জন্য দেখুন আমি এর মধ্যে নিয়ে নিয়েছি ময়দা। তো আপনারা চাইলে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারেরও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু সবথেকে সহজে ঘরোয়া উপকরণ দিয়ে আজকে খাজা তৈরি করে দেখাচ্ছি, সেই জন্য কোনো রকম কর্নফ্লাওয়ারের ব্যবহার করলাম না এর মধ্যে, তবে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতেই পারেন। তো এবারে দেখুন এই ব্যাটারটা তৈরি করার জন্য এর মধ্যে কোনো রকম জল দেওয়া যাবে না, তার পরিবর্তে এখানটায় তেল দিয়ে কিন্তু একটা ক্রিমি টেক্সচারের ব্যাটার তৈরি করতে হবে। তো দেখুন আমি কিন্তু অল্প অল্প করে তেল দিয়ে দেখুন কত সুন্দর একটা ক্রিমি টেক্সচারের ব্যাটার তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা এইবার আমি একে একে খাজাগুলোকে তৈরি করে নেব। তো দেখুন সবার প্রথমেই কিন্তু আমি এখানটা একটা বেলন চাকি নিয়ে নিয়েছি, এর উপরে আমি দিয়ে দিচ্ছি একটা রুটি। তো বন্ধুরা এইবারে আমি যে ক্রিমটা রেডি করে নিয়েছি, মানে এবার সেই ক্রিমি টেক্সচারের এই ক্রিমটা বা ব্যাটারটা কিন্তু আমি এর উপর দিয়ে দেবো। ব্যাটারের পরিমাণটা একটু বেশি দেবেন, তবে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দর আসবে। এবারে দেখুন আমি হাতের সাহায্যে এই রুটিটা চারিপাশে খুব সুন্দরভাবে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। অপূর্ব সুন্দর হয়, মেলা থেকে কিন্তু আর কোনো রকম খাজা কিনে খাওয়ার প্রয়োজনই হবে না, বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভালোবাসবে। তো দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি প্রথমে ব্যাটারটাকে খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি, তার উপরে দিয়ে দিয়েছি আমি একটুখানি ময়দা গুঁড়ো। তো এই সমস্ত উপকরণ ময়দা গুঁড়োর পরিবর্তে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ার দিতে পারেন। তো এরপরে কিন্তু আমি নেক্সট রুটিটাও দিয়ে দিয়েছি। এবার বন্ধুরা এই নেক্সট রুটির ওপরেও কিন্তু আমি সেম একইভাবে কিন্তু এই ব্যাটারটা দিয়ে দেবো এবং খুব ভালোভাবে কিন্তু হাতের সাহায্যে রুটির চারিধারে কিন্তু আমি মিশিয়ে নেব, মানে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। এবং সেম একইভাবে কিন্তু এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ময়দার গুঁড়ো। তো কোনো রকম কর্নফ্লাওয়ারের ঝামেলা নেই, হাতের কাছে থাকা সামান্য একটুখানি ময়দা দিয়ে যে এত সুন্দর মুচমুচে রসালো খাজা তৈরি করা যায়, আজকে রেসিপিটা না দেখলে কিন্তু মিস করবেন। আমি কিন্তু খাজা তৈরির সবথেকে সহজ উপায়টা আপনাদের সাথে শেয়ার করছি। তো এরপরে দিয়ে দিচ্ছি আমি নেক্সট রুটি। বন্ধুরা এইভাবে আমি একে একে বাকি রুটিগুলো দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখানটায় কিন্তু আমি টোটাল 8টা রুটি দিয়ে আজকে খাজাটা তৈরি করেছি, তবে আপনারা চাইলে কিন্তু 5টা 6টা অথবা 8টা, এর বেশি কিন্তু দেবেন না, তবে কিন্তু খাজার লেয়ারটা ঠিকঠাক আসবে না, খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন এবারে খুব ভালোভাবে কিন্তু আমি ফোল্ড করে নিয়েছি। এই ফোল্ডটা কিন্তু খুব ভালোভাবে এটে সেটে টাইট করে করতে হবে, তবে কিন্তু খাজার লেয়ারগুলো খুলে যাবে না, নইলে কিন্তু লেয়ারটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন লাস্টের দিকটা আমি কিন্তু হালকা একটুখানি জল নিয়ে নিয়েছি হাতে করে, সেই জলটা কিন্তু এর মধ্যে মাখিয়ে খুব ভালোভাবে সিল আপ করে দেবো, মানে ফোল্ডটা তাহলে পরে এটে যাবে আর খুলবে না। তো এইবারে খুব সুন্দরভাবে আমি জুড়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এদিকে খাজা তৈরির জন্য কিন্তু আমি মন্ডটাকে খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। এইবার দুপাশ থেকে এক্সট্রা অংশটাকে কিন্তু আমি কেটে বাদ দিয়ে সমান করে নিচ্ছি, এতে করে কিন্তু খাজার শেপটা দুদিক থেকেই সমান আসবে। এইবারে বন্ধুরা আমি কিন্তু আমার পছন্দসই শেপে কিন্তু কেটে নিচ্ছি, মানে আমি কিন্তু এখানটায় খাজাগুলো খুব একটা মোটা নয় আবার খুব একটা পাতলাও নয়, মাঝামাঝি টেক্সচারে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দসই শেপে কেটে নেবেন। বন্ধুরা আজকে আমি যেভাবে খাজা তৈরি করেছি এইভাবে একটাবার আপনারা খাজা তৈরি করে দেখুন, কথা দিচ্ছি একটা লেয়ারও কিন্তু খুলে যাবে না এবং পারফেক্টলি মচমচে রসালো খাজা তৈরি হবে। বাড়ির সকলে কিন্তু খেয়ে খুবই প্রশংসা করবে, দোকান থেকে আর কিনে খেতেই মন চাইবে না। তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু আমি আমার পছন্দসই শেপে একে একে বাকি খাজা লেচিগুলো কেটে নিয়েছি। এইবারে আমি লেচিগুলোকে বেলে নেব। তো বন্ধুরা এদিকে কিন্তু আমি খাজাগুলোকে দুটো রকম শেপে আপনাদেরকে বেলে দেখাচ্ছি, দু রকম ডিজাইন তৈরি হবে। তো দেখুন সবার প্রথমে কিন্তু আমি খাজাগুলোকে চ্যাপটা করে বেলে নিচ্ছি। তো খুব হালকা করেই বেলবেন, খুব বেশি একটা প্রেসার দিয়ে বেলা যাবে না। এবার আমি নেক্সট ডিজাইনটা দেখাচ্ছি। তো দেখুন এখানটায় কিন্তু লম্বা রোলটার উপর আঙুল দিয়ে একটু প্রেস করে কিন্তু আমি এইভাবে বেলনির সাহায্যে হালকা একটুখানি প্রেস করে বেলে নিচ্ছি। তো দেখুন লম্বা লম্বা পারফেক্ট খাজা তৈরি হবে। এইভাবে কিন্তু আমি বাকি খাজাগুলোকেও বেলে নেব। তো বন্ধুরা দেখুন সেম একইভাবে কিন্তু আমি বাকি খাজাগুলোকেও বেলে রেডি করে নিয়েছি। এবারে আমি খাজাগুলো ভাজবো। তো দেখুন এবার তার জন্য কিন্তু এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে কিন্তু দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল।
তো বন্ধুরা তেলটাকে কিন্তু আগে থেকে খুব বেশি একটা প্রিহিট করে গরম করা যাবে না, তবে কিন্তু খাজাগুলো নিচ থেকে পুড়ে যাবে এবং পারফেক্ট কালার আসবে না। তো দেখুন হালকা অল্প মিডিয়াম গরম তেলে কিন্তু খাজাগুলো একে একে আমি ছেড়ে দিয়েছি। এখানটায় কিন্তু একবারে বেশি খাজা ভাজা যাবে না, আমি এখানটায় দু ব্যাচে ভেজে নেব। তো দেখুন খাজাগুলো দেওয়ার পর কিন্তু তেল থেকে অলরেডি বুদবুদি ছাড়তে শুরু করেছে এবং খাজাগুলো কিন্তু আস্তে আস্তে তেলের উপর ভেসে উঠবে। তার আগে পর্যন্ত কিন্তু কোনো রকম নাড়াচাড়া করা যাবে না। এদিকে দেখুন বন্ধুরা খাজাগুলো কিন্তু তেলের উপরে ভাজতে শুরু করেছে। এইবার এই পর্যায়ে আমি একটা ছোট্ট চামচের সাহায্যে কিন্তু খাজাগুলোকে উল্টে পাল্টে দেবো এবং দেখুন আস্তে আস্তে কিন্তু কত সুন্দর লেয়ারগুলো ছাড়তে শুরু করেছে। তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখবো আমি, এবং মিডিয়াম আঁচে রেখেই কিন্তু আমি খাজাগুলোকে এক এক পাশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। কোনো একটা খাজাও কিন্তু লেয়ার একদম ভেঙে চুরে যাবে না এবং প্রত্যেকটা খাজার লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে ছাড়তে শুরু করবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু খাজাগুলোকে উল্টে পাল্টে আমি খুব সুন্দরভাবে কিন্তু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজা যাবে না। এইবারে এই পর্যায়ে কিন্তু আমি বন্ধুরা খাজাগুলোকে তেল ছেঁকে তুলে নেব এবং সেম একইভাবে কিন্তু আমি বাকি খাজাগুলোকেও ভেজে নেব। বন্ধুরা প্রথম ব্যাচটা ভেজে তুলে নেওয়ার পর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তেলটাকে একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। পুরোপুরি গরম তেলে কিন্তু কখনোই খাজা ছাড়বেন না। তো দেখুন এইভাবে আমি কিন্তু একে একে বাকি খাজাগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে কিন্তু খাজাগুলো যখন উপরে ভেসে উঠতে শুরু করছে তখন কিন্তু আমি এপাশ ওপাশ নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি এবং এইভাবে ছোট চামচের সাহায্যে অনবরত নাড়তে থাকবেন, এতে করে কিন্তু লেয়ারগুলো ছাড়তে শুরু করবে। তো বন্ধুরা এই পর্যায়ে অনবরত নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে আমি হালকা ব্রাউন করে ভেজে তুলে নেব। তো দেখুন এদিকে কিন্তু আমি খাজাগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রের ওপর। এইবারে আমি যে শিরাটাকে রেডি করে রেখেছিলাম সেই উষ্ণ কুসুম গরম শিরাটা কিন্তু আমি খাজার উপর দিয়ে দিচ্ছি। খাজা কিন্তু তৈরি করে কখনোই শিরার মধ্যে ভিজিয়ে রাখার প্রয়োজন হয় না, এইভাবে কিন্তু খাজার উপর দিয়ে শিরাটাকে ছড়িয়ে দিলেই কিন্তু খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেয়। তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু খুব ভালোভাবে আমি শিরাটা দিয়ে দিয়েছি খাজার ওপর দিয়ে। এইবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। ফিরে আসছে আপনাদের সামনে 15 মিনিট পর। তো বন্ধুরা ফিরে এলাম 15 মিনিট পর। এবারে একটা পাত্রে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারাই দেখে বলুন যে বাজারের খাজার থেকে কি কোনো অংশে কম হয়েছে? দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং কত অসংখ্য লেয়ার যুক্ত হয়েছে। অপূর্ব সুন্দর হয়েছিল, মুখে দিলে মিলিয়ে যাচ্ছিল। আর বাড়িতে তৈরি এই খাজার স্বাদ যেন একটা অসাধারণ ফ্লেভার তৈরি হয়, যেটা দোকান থেকে কিনে খেলে কিন্তু এরকম ফ্লেভার আপনারা পাবেন না। এবং কতটা রসালো মুচমুচে হয়েছে সেটাও আপনাদেরকে আমি একটাবার দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা বাড়িতে যে কোনো অকেশনে, পূজা পার্বণে অথবা কোনো গেস্ট আসলে অথবা যে কোনো সময় হঠাৎ করে মিষ্টি কিছু খেতে মন চাইলে কিন্তু এইরকম খুব কম সময়ে কোনো রকম ঝামেলা ছাড়াই বিনা ময়ামে কিন্তু এরকম মুচমুচে রসালো খাস্তা খাজা কিন্তু বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো দেখুন প্লেটে কিন্তু পরিবেশন করে দিয়েছি। এইবারে আপনাদেরকে একটা ভেঙে দেখাই। দেখুন কতটা মুচমুচে হয়েছে এবং কতটা সুন্দরভাবে রসটা অ্যাবজর্ব হয়েছে। বন্ধুরা বাড়িতে একবার আপনারা তৈরি করে দেখুন, আশা করছি আর মেলা থেকে কিনে খেতে মন চাইবে না। অপূর্ব অসাধারণ লাগছিল এবং খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। বাড়িতে তৈরি খাজার একটা অসাধারণ স্বাদ তৈরি হয়, যেটা মেলা থেকে কিনে খেলে কিন্তু পাওয়া যায় না। তো ফাইনালি আশা করছি আজকের এই দুর্দান্ত স্বাদের খাজার রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করে যাবেন। এবং আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। সেই সাথে নেক্সট কী ধরনের রেসিপি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনারা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ দুটিকে ফলো করে পাশে থাকবেন। তো আজ এখানে ভিডিওটা সমাপ্ত করছি। দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে নতুন একটা পর্বে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় গোপাল।